সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি ঢাকার অন্যতম জনপ্রিয় একটি জায়গা জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান। অনেক দিন ধরে এখানে আসার খুব ইচ্ছা ছিল। ভাবলাম আজ একটু ঘুরে দেখি এখানকার পরিবেশ কেমন, মানুষজন কীভাবে সময় কাটাচ্ছে। কিছু করার নাই। দূর থেকেই বোঝা যাচ্ছে আজকে এখানে মানুষের সংখ্যা অনেক বেশি। আজকে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে আমার, সেটা হচ্ছে প্রচুর মানুষের উপস্থিতি। মনে হচ্ছে পুরো ঢাকার মানুষ যেন আজ এই চন্দ্রিমা উদ্যানে চলে এসেছে। ও আজকের ডেটটাই তো বলা হলো না। আজকে 27 মার্চ 2026 শুক্রবার। দেখেন, একদিকে ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর খেলাধুলা করছে, অন্যদিকে বন্ধুদের আড্ডা, আবার কোথাও পরিবারের সবাই মিলে গল্প করছে। পুরো পরিবেশটাই পুরো প্রাণবন্ত হয়ে উঠছে। পরিবার, কেউ কেউ এসেছে বন্ধু-বান্ধব মিলে, ছোট ছোট বাচ্চারা সবাই যেন বিকেলটা উপভোগ করতে এখানে চলে এসেছে। সত্যি বলতে কি, এত ভিড় হবে আমি আগে থেকে কল্পনাও করিনি। আমরা জিয়া উদ্যানের মাজার কবরের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে রিসেন্টলি খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। মাজারে অনেকেই ঘুরতে এসেছেন এবং অনেকে এসেছে হচ্ছে মাজার জিয়ারত করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়, সব মানুষ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ দেখছে। হ্যাঁ, তো সবাই মনে করেন মাজারটা দেখতে আসছে। বিশেষ করে কিছুদিন আগে যেহেতু খালেদা জিয়ার কবর দিয়েছে এখানে, সো এই জন্য আরও বেশি ভিড় আমাদের। একজনকে দেখা যাচ্ছে খুবই আন্তরিকতার সাথে কবর জিয়ারত করতে। সুন্দর একটা বিসমিল্লাহ লেখা ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে। আপনি যদি নিরিবিলি পরিবেশ খুঁজে থাকেন, তাহলে সম্ভব হলে সপ্তাহের মাঝামাঝি কোনো একদিন আসবেন। এই শুক্র বা শনিবার দিন এসেন না, কারণ এখানে শুক্র শনিবার প্রচুর ভিড় হয়। আর যদি মানুষের কোলাহল আর প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে চান, তাহলে বিকেলটাই সবচেয়ে ভালো সময়। এই বিকেলটা সবচেয়ে ভালো সময়, অথবা বলতে পারেন এই শুক্র এবং শনিবারই হচ্ছে ভালো সময়, যদি আপনি ভালো অতিরিক্ত মানুষ পছন্দ করে থাকেন আর কি। পিছন দিকে পড়ে যেও না, সাবধান। যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সত্যি বলতে গেলে আজকের অভিজ্ঞতা আমার বেশ ভালো লেগেছে। যদিও ভিড় একটু বেশি ছিল, তবুও পুরো পরিবেশটা ছিল উপভোগ করার মতো। যারা পরিবারের সাথে বা বন্ধুদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য জিয়া উদ্যান অবশ্যই ভালো একটি অপশন। তবে আসার আগে অবশ্যই আবহাওয়া আর ভিড়ের বিষয়টা মাথায় রাখবেন।
আজকের পুরো এই জিয়া উদ্যানের ভ্রমণটাতে আমার সবচেয়ে ভালো লেগেছে এই মুহূর্তটা। একটা বাচ্চা তার বাবার সাথে ফুটবল খেলছে, বল নিয়ে খেলা করছে। এটা আসলেই খুবই আকর্ষণীয় একটা দৃশ্য আমার কাছে, এবং আমি মনে করি প্রত্যেকটি বাবারই উচিত তার বাচ্চাদেরকে এভাবে সময় দেওয়া। জিয়া উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। যারা প্রতিদিন অফিস বা পড়াশোনায় ব্যস্ত থাকেন তাদের জন্য এমন একটি সবুজ জায়গা সত্যি অনেক স্বস্তির। আপনি যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে এখানেও অনেক সুন্দর ফ্রেম পেয়ে পাবেন। বিশেষ করে বিকেলের আলোতে ছবিগুলো আরও সুন্দর আসে। বিকালবেলা এসেছিলাম জিয়া উদ্যানে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার দৃশ্যটা আরও ভালো লাগছে। দেখেন গাছের মধ্যে কি সুন্দর লাইট পেঁচিয়ে রেখেছে, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। পকেট ভর্তি টিয়া ঘুমুগার মনে এটা হচ্ছে দাও না সব চেঞ্জ হচ্ছে নতুন মামা এই যে গাছ আড়াই গেল মনে হয় টান দিছি না। এই ছিল আজকের জিয়া উদ্যান ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান ঢাকার আর কোন জায়গায় ভিডিও দেখতে চান। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে এমন আরও নতুন নতুন ভ্রমণ, লাইফস্টাইল এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।